নমস্কার বন্ধুরা, সকলকে পুরী পাঠশালা চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। বন্ধুরা, আজ আমাদের রাজ্যে সরকারি কর্মচারীদের ডিএ না বাড়ানো নিয়ে যেমন একটা টালবাহানা চলছে দীর্ঘদিন ধরে, সেই একই সময়ে একটা অন্য চিত্র কিন্তু ভেসে আসছে সকলের সামনেই, যেটি হলো ক্যাগের রিপোর্ট। ক্যাগ যে রিপোর্টটি পেশ করেছে, সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে ভোটের আগে, গত বছর বিধানসভা ভোটের আগে আমাদের রাজ্য সরকার এনজিওদের ২৭,০০০ কোটি টাকা দিয়েছে এবং অন্যান্য বিভিন্ন সেক্টরকে ১১,০০০ কোটি টাকা। মোট এই দুটি যোগ করলে দাঁড়ায় ৩৮,০০০ কোটি টাকা। তাহলে এই বিপুল সংখ্যক অর্থ রাজ্য কিন্তু এদের পেছনে ব্যয় করেছে। কিন্তু ডিএ চাইতে গেলেই সরকারের সেই একই নাকি কান্না শুনতে পাওয়া যায়, টাকা নেই, কোথা থেকে দেবো, ভাড়ারে পয়সা নেই। তাহলে ভাড়ারে যদি পয়সাই নেই, তাহলে এত বিপুল সংখ্যক টাকা খরচা করার কি দরকার ছিল? সেই একটা প্রশ্নের উত্তর খোঁজা কিন্তু এখনও চলছে, যার উত্তর কিন্তু আর কোথায় পাওয়া যাচ্ছে না। তাহলে এইটাই হচ্ছে একটা বিশেষ বড় প্রশ্নচিহ্ন, যে এই যে জনসাধারণের টাকা, সেই টাকা কিন্তু এইভাবে বিভিন্ন খাতে ব্যয় করা হয়েছে, কিন্তু সরকারি কর্মচারীদের যে অধিকার, যেটা হচ্ছে ডিএ, সেই ডিএ বাড়াতে বিভিন্নভাবে কিন্তু অনিচ্ছা প্রকাশ করে যাচ্ছে বর্তমান সরকার। সেটা কিন্তু মোটেও ঠিক নয়। কেননা যেখানে কেন্দ্রের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে রাজ্যের বিভিন্ন রাজ্য, আমাদের দেশে বিভিন্ন রাজ্য যেখানে ডিএটা বাড়িয়ে যাচ্ছে, সেখানে ৩% ডিএ এটা মোটেই কাম্য নয় রাজ্যের সরকারের কাছ থেকে। তাই সকলকেই আবেদন জানাচ্ছি যে এই ব্যাপারটার দিকে নজর দিন, ভালো করে আলাপ আলোচনা করুন এবং সরকারের কাছে আবেদন করুন যাতে এই ডিএটা বাড়ানো হয়। আপনারা কে কী ভাবছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে লিখে জানাবেন। যদি চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন এবং নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করবেন। আসছি পরে ভিডিও নিয়ে, সকলেই ভালো থাকবেন।